জাপান এটা এমন একটা দেশ যে দেশের সাথে পৃথিবীর অন্য কোনো দেশের তুলনাই করা যায় না, কেননা অন্য দেশের টেকনোলজি জাপানের টেকনোলজির সাথে টক্কর দিতে পারে না। এটা এমন একটা দেশ যেখানে টয়লেট করার প্রক্রিয়াটাও একদম ইউনিক, আর এখানে বিদ্যমান ট্রাফিক লাইট ব্লু কালারের হয়ে থাকে, যেটা পৃথিবীর অন্যান্য দেশের রেড কালারের হয়। এমন আরও অনেক কিছু রয়েছে যেগুলো পৃথিবীর অন্যান্য দেশ থেকে জাপানকে সম্পূর্ণ আলাদা করে ফেলেছে। চলুন এখন সেগুলো বিস্তারিত জেনে নেওয়া যাক। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। নাম্বার 1, স্কোয়ার ওয়াটারমেলন। বন্ধুরা, তরমুজের এই আকারটা একজন গ্রাফিক ডিজাইনার বানিয়েছিল, কেননা এই আকারের তরমুজ ফ্রিজে ভালো মতো রাখা যায় আর কাটতে অনেকটা ইজি হয়। জাপানের কৃষকরা এই তরমুজগুলো একটা স্পেশাল কন্টেইনারের ভেতরে তৈরি করে, যার ফলে এই তরমুজগুলো অনেক দামি এবং দেখতে অনেকটা সুন্দর লাগে। আর আপনি একটা বিষয় জেনে খুবই মজা পাবেন, সেটা হচ্ছে সেখানকার মানুষগুলো এই ওয়াটারমেলন খাবার থেকে ঘর সাজানোর জন্য বেশি ক্রয় করে থাকে। নাম্বার 2, রামেন নুডলস বাথ। জাপানের হাকন শহরে ইউনসান রিসোর্টে শুয়োরের মাংসের স্যুপ এবং সাথে রামেন নুডলস খাইয়ে সেখানকার লোকদের মন জয় করে নিয়েছে। জাপানের অনেক লোক এই খাবারের প্রতি বিশেষ আকর্ষণ থাকে সবসময়ই। তারা মনে করে শুয়োরের মাংস এবং সেগুলোর স্যুপ খেলে নাকি তাদের ত্বক অনেক মসৃণ থাকে, কেননা এই খাবারের ভেতরে প্রচুর পরিমাণে কোলাজেন পাওয়া যায়। আর এই নুডলস দিয়ে গোসল করলেও তাদের ত্বক অনেক ভালো থাকে, এটাই তারা মনে করে। তাই অনেকে এই নুডলস খাবার পাশাপাশি এগুলোর মধ্যে গোসল করতেও দেখা যায়। নাম্বার 3, ফেক ফুড। জাপানের অনেক এক্সপার্টরা প্লাস্টিক এবং ভ্যাক্সের সাহায্যে খাবার তৈরি করে থাকে, আর সেগুলো দেখতে ততটাই ডেলিশিয়াস মনে হয় যতটা একটা অরিজিনাল টেস্টি খাবার রান্না করলে দেখা যায়। তো জাপানিরা যেটা করে, এই প্লাস্টিকের খাবারগুলো তাদের রেস্টুরেন্টের সামনে কাচের গ্লাসের ভেতরে সাজিয়ে রাখে। এর ফলে যারা ক্ষুধার্ত তারা এই প্লাস্টিক ডেলিশিয়াস ফুড আইটেম দেখে অরিজিনালটা খাওয়ার ইচ্ছা পোষণ করে আর রেস্টুরেন্টের ভেতরে ঢুকে পড়ে। আরে বাহ, কাস্টমারদের আকর্ষণ করার জন্য এর থেকে ভালো পদ্ধতি হয়তো আর কোথাও দেখতে পাবেন না। আর আপনি জেনে অবাক হবেন, এই প্লাস্টিক খাবারগুলো তৈরি করতে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হয়। নাম্বার 4, র্যাবিট আইল্যান্ড। 1940 সালে যখন বিজ্ঞানী আকুনাশিমা আইল্যান্ডে কিছু খরগোশের বাচ্চা নিয়ে আসে আর সেগুলোর ওপরে তার বৈজ্ঞানিক গবেষণা চালানোর একটা পরিকল্পনা করে, কিন্তু কয়েক মাস পর সেগুলোর সংখ্যা এতই বেড়ে যায় যে দূর দূরান্ত থেকে অনেক লোক সেখানে আসে ঘুরতে, আর ধীরে ধীরে সেটা টুরিস্ট প্লেস হয়ে যায়। নাম্বার 5, পিপল পুশার্স। মেট্রো স্টেশন হোক বা রেল স্টেশন, জাপানের ওয়ার্কিং আওয়ারে মানুষের এতই ভিড় হয় যে যেটা আপনার কল্পনার বাইরে। এর জন্য সেখানকার স্টেশন স্টাফ এবং পার্ট টাইম মেম্বারদের এই ডিউটি প্রতিদিন হয়ে থাকে যে ট্রেনে ততগুলো প্যাসেঞ্জার প্রবেশ করাতে হবে যতক্ষণ না সেই ট্রেনের দরজা আটকানো যায়। নাম্বার 6, আমব্রেলা পার্কিং লট। আমাদের দেশে বৃষ্টি হলে সাধারণত ছাতা নিয়েই বের হই, কিন্তু যখন আমরা কোনো বিল্ডিংয়ের উপরে উঠতে যাই তখন আমাদের সাথে থাকা গাড়ি বা বাইক সেগুলোর নিচে পার্কিং করে ছাতা সাথে নিয়েই বিল্ডিংয়ের উপরে উঠি। কিন্তু জাপানে যদি আপনি কোনো বিল্ডিংয়ের উপরে উঠতে চান তাহলে প্রথমে আপনাকে গাড়ি বা বাইক পার্কিং করার পর আপনার ছাতাও পার্কিং করতে হবে, আর আপনার আমব্রেলা সেখান থেকে কেউই নিয়ে যেতে পারবে না। আমব্রেলা পার্কিং করার উদ্দেশ্য হচ্ছে যেন ছাতার পানিগুলো বিল্ডিংয়ের আশেপাশে কোথাও না পড়ে। জাপানের সাধারণত সকল সরকারি বিল্ডিং এবং অধিকাংশ বিল্ডিংয়ে এরকম আমব্রেলা পার্কিং লট লাগানো রয়েছে। নাম্বার 7, ট্রেন ডিলেস মেক হেডলাইন্স। সময় সম্পর্কে জাপান সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, আর ট্রেন স্টেশনে ট্রেন আসতে যদি লেট হয় তাহলে জাপানিরা কি করে দেখুন। বন্ধুরা, যদি ট্রেন স্টেশনে ট্রেন 5 মিনিট আসতে লেট করে তাহলে রেলওয়ে কোম্পানিকে ডিলে সার্টিফিকেট দিতে হয়, কেননা তার এই 5 মিনিট লেট করার কারণে হয়তো কেউ ইম্পর্টেন্ট মিটিংয়ে অ্যাটেন্ড করতে লেট হয়ে যাবে। আর ট্রেন যদি কোনো কারণে 1 ঘন্টা লেট করে আসে তাহলে রেলওয়ে কোম্পানিকে নিউজ পেপারে একটা ক্ষমার স্মারকলিপি দিতে হয়। নাম্বার 8, সাইলেন্ট কারাওকে। ফোনের আকারে বানানো এই মাইক্রোফোনটি এক অন্য লেভেলের মাইক্রোফোন হয়ে থাকে। এই মাইক্রোফোনের একটি অংশ তার মুখের ভেতরে লাগিয়ে অপর অংশটি তার কানে লাগানো থাকে। এটার সাহায্যে তার নিজের শব্দ যেন অন্যকে পেরেশান না করতে পারে, এর জন্যই এই গ্যাজেটটি তৈরি করা হয়েছে। সাধারণত জাপানিজদের মধ্যে সেই সকল লোকেরা এটা বেশি ব্যবহার করে থাকে যারা তার নিজের কথোপকথন এর মাধ্যমে অন্যদের পেরেশান করতে চায় না, অথবা যারা পাবলিক প্লেসে জোরে গান গাইতে লজ্জাবোধ করে। স্পেশালি তাদের জন্যই এই ডিভাইসটি বেশি ব্যবহার করা হয়। নাম্বার 9, ফেস ন্যাপকিনস।
এটা তো আপনারা প্রায় সকলেই জানেন যে যখন আমরা বার্গার খাই তখন আমাদের মুখে কোনো না কোনোভাবে কেচাপ বা মেয়োনিজ তো লেগেই যায়। আমরা যত ধীরে ধীরেই খাবার খাই না কেন কোনো না কোনোভাবে এটা প্রায় সকলের সাথেই হয়েছে। কিন্তু জাপানে একটা রেস্টুরেন্টের মালিক এটারও একটা অসাধারণ সমাধান বের করে ফেলেছে। সেই রেস্টুরেন্টে যাওয়া কাস্টমারদের মুখে এক বিশেষ ধরনের ন্যাপকিন দ্বারা কভার করে দেওয়া হয়, যাতে বার্গার খাওয়ার ফলে তার মুখে কেচাপ বা মেয়োনিজ না লাগতে পারে। তবে হ্যাঁ বন্ধুরা, এই ফেস ন্যাপকিন লাগানোর ফলে আপনাকে একটু অদ্ভুত লাগবে, এটা কিন্তু স্বাভাবিক। নাম্বার 10, ন্যাপস অ্যাট ওয়ার্ক। জাপানে কোনো অফিসে যদি কোনো কর্মচারীকে ঘুমন্ত অবস্থায় দেখা যায় তাহলে এটা মনে করা হয় যে সে তার কাজ অনেক মনোযোগ দিয়ে করেছে, যার কারণে সেখানে কাজ করতে করতে যদি কেউ ঘুমিয়ে পড়ে সেটাকে ভুল মনে করা হয় না। কিন্তু যদি ভাই আমাদের দেশে এমনটা হয় তাহলে তো তার চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়। কি বন্ধুরা, ঠিক বলেছি না? নাম্বার 11, ওয়ার্ল্ড শর্টেস্ট এসকেলেটর। কাভাসাকি শহরে মর্স ডিপার্টমেন্টাল স্টোরে আপনি দুনিয়ার সবচেয়ে ছোট এসকেলেটর দেখতে পাবেন। এই এসকেলেটরে শুধুমাত্র 5টা সিঁড়ি রয়েছে, আর এটা শুধুমাত্র 35 ইঞ্চি লম্বা। বলেছিলাম না জাপানিজরা তাদের টেকনোলজির সবটুকুই ব্যবহার করে। নাম্বার 12, ব্লু ট্রাফিক লাইটস। জাপানের ট্রাফিক লাইটে গ্রিন কালারের জায়গায় নীল কালার ব্যবহার করা হয়, আর এর পেছনের কাহিনীর রহস্য এর নামের মধ্যেই রয়েছে। ইতিহাসে গ্রিন এবং ব্লু কালারকে একই নাম ব্লু হিসেবে জানা যেত। যখন জাপানে সর্বপ্রথম ট্রাফিক লাইটের ব্যবহার করা হয়েছিল তখন তারা প্রায় প্রত্যেক কালারের লাইটই ব্যবহার করত, কিন্তু যখন তারা সত্যটা জানে তখন তারা গ্রিন লাইটের জায়গায় ব্লু লাইটটি ব্যবহার করা শুরু করে। নাম্বার 13, জাপানিজদের টয়লেট আমাদের মতো টয়লেটের মতো একদমই হয় না। এখানে টয়লেটগুলো বানাতে অসাধারণ কিছু টেকনিক ব্যবহার করা হয়েছে। এই টয়লেট ব্যবহার করার পূর্বে আপনাকে এটা জানতে হবে যে এই বাটনগুলো মূলত কি কি কাজ করতে ব্যবহার করা হয়। এটার মধ্যে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, যেমন আপনার টয়লেট সিট আপনার ইচ্ছে মতো গরম করতে পারবেন, ঠান্ডা করতে পারবেন। আপনি চাইলে টয়লেটে গরম পানি ব্যবহার করতে পারবেন, আবার ঠান্ডা পানিও ব্যবহার করতে পারবেন। এমনকি যদি আপনার গান শুনতে ইচ্ছে হয় তাহলেও আপনি টয়লেটের মাধ্যমে গান শুনতে পারবেন। বন্ধুরা, জাপানিজদের এই টেকনিক সম্পর্কে জানানোর জন্য ভিডিওতে একটা তো লাইক দেওয়াই